নবীর জন্য পাগল হয়ে গেল, নবীর জন্য পাগল হয়ে গেল, দুনিয়ার জমিনে কলঙ্কের মালা গলায় নিল, কত মানুষের লাঞ্ছনা অপমান সহ্য করে গেল। এই পাগলের দল হাসরের মাঠে উঠবে। হাসরের মাঠে ওঠার পরে ওরা পাগল হয়ে যাবে মিজানের ঘাটে, মিজানের পাল্লা ছেড়ে ফেলবে। যেরকম সুবহানাল্লাহ। জিব্রাইল ডাক দিবে, আল্লাহ শোনো, পাগলের দল পাগল হয়ে গেছে। কার্তিক মাসে সরিষা কম বানাইলে মাটি ফেট করে দুইটা পাতা দিয়া উপরে উঠে, এমনি ভাবে পাগলের দল হাসরের মাঠে পাগল হয়ে উঠবে। ওরা কিসের বেহেস কিসের দোজখ কোনো কিছুর খবর থাকবে না, ওরা পাগল হয়ে যাবে। আল্লাহ বলে মিজানের পাল্লা লটকাইয়া হিসাব নিবে। এই হিসাব দিয়ে যদি জান্নাতে যাওয়ান লাগে, এই পাল্লাতে যাব না, এমনি জাহান্নামে যাব। ওরা পাগল হয়ে যাবে। আল্লাহ বলবে খোদা, জিব্রাইল বলবে খোদা কি করন? আল্লাহ বলবে হাসরের একটা সাইডে নে, হাসরের মাঠের একটা সাইডে নে, নিয়া তাদেরকে বন্দি করবে। 21,000 বৎসর এই বন্দি মহলে থাকবে। বন্দিটা করবে কি? ও বন্ধু, লোহার বেড়া নয়, কোনো শিকল নয়, কোনো রশি নয়, শিকল দিয়ে বাঁধবে না। এদেরকে একটা সামার অনুষ্ঠান করবে, সামার মঞ্চ করবে। ওরা সামা ছাড়া দুনিয়াতে কিছু বোঝে নাই, ওরা নবীর প্রেম ছাড়া কিছু বোঝে নাই, ওরা নবীর মোহব্বত ছাড়া কিছু বোঝে নাই, ওরা অলি আল্লাহর প্রেম ছাড়া কিছু বোঝে নাই, ওরা অলি আল্লাহর মোহব্বত ছাড়া কিছু বোঝে নাই। 21,000 বৎসর এই মাঠের মধ্যে সামা হবে। খুব মনোযোগ দেন। সামার অনুষ্ঠানে ওরা পাগল হয়ে থাকবে। কিসের হিসাব কিসের নিকাশ কোনো খবর থাকবে না। 21,000 বৎসর চলে যাবে। এখন হাসরের মাঠ মিজানের ঘাটে যাবে, যায়া দেখবে ওই ঘাটে আমার নবীজি দাঁড়িয়ে আছে। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ওইখানে যায়া দেখবে একদল বড় বড় গুনাহগার। গুনার কথা যে বলছি, গুনাহ করলে নেক হবে, নেক করলে গুনাহ হবে। কিসে গুনাহ হয়, কোন কাজে নেক হয় আপনারা বুঝে নেন। ওরা বড় বড় গুনাহগার, গুনার ঘাটটি নিয়ে হাসরের মাঠে যাবে। ও বন্ধু মনোযোগ, দুনিয়াতে মাপ চাইছে, আল্লাহ মাপ দেয় নাই। ইহকালে মাপ দেয় নাই, পরকালে মাপ দিবে না। নবীজির কোটে দাঁড়াবে। হাসরিয়ত বলতেছে আল্লাহ হাসরের মাঠে কাজী হয়ে এজলাসে বসবে। নবীজি উম্মতের জন্য সেজদায় পড়ে কাঁদবে। বন্ধুরে মোহাম্মদ মুস্তফা হুদানিহি, হুদা সে জুদা বিনিহি। মোহাম্মদ আল্লাহ না, আল্লাহ হইতে জুদা না। খুব মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন, নবী রাহমাতাল লিল আলামিন। আল্লাহ যতটুক সৃষ্টির রব, নবীজি ততটুক সৃষ্টির রহমত। আল্লাহর শান রহমানুর রহিম, আমার নবীজির শান রাউফুর রহিম। আল্লাহর নাম যত হরফে, নবীজির নাম তত হরফে। আল্লাহর নাম যত, নবীজির নাম তত। হায় খায় নবীর নাম 99 আল্লাহ রাখছে। আল্লাহর নাম 99 নবী রাখছে। আল্লাহর নাম, নবীর নাম 4000 আল্লাহ রাখছে। তৌরাত ইনজিল জাবুরে প্রমাণ, নবী হলেন একজন, নাম হলো 4000। হায় খায় আল্লাহ হলো একজন, আমার নবী আল্লাহর নাম রাখছে 4000। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ দেন। হাসরের মাঠ মিজানের ঘাট, ওখানে যাইয়া দেখবেন নবীজি দাঁড়িয়ে আছে। খুব মনোযোগ দেন, গভীর মনোযোগ। হাকিকত বোঝেন। নবী চিন্না কবরে যান, নবী না চিন্না কবরে গেলে উপায় নাই। 5 ওয়াক্ত নামাজে সাজদা দিছেন আল্লাহরে, সমস্ত ইবাদতে সাজদা দিছেন আল্লাহরে। কবর, হাসর, মিজান, ফুলচেরাত, হাউজে কাউসার, জাহান্নামের গেটে গেলে পাইবেন নবীরে। আল্লাহ থাকবে কই? আল্লাহরে প্রশ্ন করেন, সমস্ত ইবাদতে সাজদা দিছি তোমারে, সর্বঘাটে গেলে পাইব তোমার বন্ধুরে। আল্লাহ তুমি থাকবে কই? উত্তরে আল্লাহ বলবে আমার বন্ধুরে ফুল বানাইছি, আমি গ্যারান হয়ে মিশে গেছি। সুবহানাল্লাহ বলেন। ফুলটা হলো প্রকাশ, গ্যারানটা হলো গোপন। ফুলের কাছে নাক লাগাইলে সুবাস পাওয়া যায়। ফাত্তাবিউনি, আমার বন্ধুর হলে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহর বন্ধু হয়ে যাই। যেরকম সুবহানাল্লাহ। শুধু বন্ধু না, ওয়ায়াগফিরলাকুম যুনুবাকুম, জীবনের গুনাহ মাপ। নবীজির হইলে গুনাহ মাপ। খুব মনোযোগ দেন। ওরা হাসরের মাঠ মিজানের ঘাটে যাবে, যাইয়া দেখবে একদল বড় বড় গুনাহগার, গুনার ঘাটটি মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে। ইহকালে গুনাহ করছে, আল্লাহ মাপ দেয় নাই, পরকালেও দিবে
না। আল্লাহ যদি মাপ না দিব, আল্লাহর নবীর কাছে গেলে মাপ পাওয়া যাবে। আল্লাহ যদি মাপ না দিব, আল্লাহর ওলির কাছে গেলে মাপ পাওয়া যাবে। খুব মনোযোগ দেন, নবী যেখানে আল্লাহ সেখানে, ওলি যেখানে আল্লাহ সেখানে। বড় বড় গুনাহগার গুনার কাঠি নিয়ে নবীজির কুঠে যাবে মিজানের ঘাটে, যেখান থেকে রিসেট করবে জান্নাতি জাহান্নামি, ওইখানে যেয়ে দেখবেন বড় বড় গুনার কাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। ওরা জমিনে গুনাহ করে আল্লাহর কাছে কাঁদছে, রহমান তাকান নাই, রাহিম দয়া করে নাই, গাফফার মাপ দে নাই। ও জলঙ্গের মুসলমান, নিম্নকোট জামিন দেয় নাই, জজ কোর্টে দিবে, জজ কোর্ট দেয় নাই, হাইকোর্টে দিবে, হাইকোর্ট দেয় নাই, সুপ্রিম কোর্ট দিবে, সুপ্রিম কোর্ট যদি জামিন না দিবে মরণ ছাড়াও পাই নাই। আমার আল্লাহ সুপ্রিম কোর্টের বিচারপতি, এই হাকিমের উপরে কোনো হাকিম নাই। আল্লাহর কোর্টে মাপ চাইলে যদি মাপ না পাওয়া যায়, আমার নবীজির কোর্টে গেলে মাপ পাওয়া যায়, আমার আল্লাহর ওলির কোর্টে গেলে মাপ পাওয়া যায়। ৬টা হাদিসের মধ্যে একটা হাদিস হচ্ছে ইবনে মাজাহ। রাসূল বলেন আল্লাহ রহমান হয়ে তাকান নাই, রাহিম দয়া করনে, গাফফার মাপ দেন নাই, শাফাআতিলি আকলিল কাবায়ের মিন উম্মতি। এই বড় বড় গুনাহগারকে আমি রাসূল হাতে ধরে টেনে টেনে দিয়ে দিব জান্নাতে। জোরে কোন সেই নবী চাই কি চায় না? দুহাত তুলে দেখান, চাই কি চায় না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, পবিত্র ঈদ মিলাদুন নবী। সবাই বলি মারহাবা। আসুন একটু মনোযোগ দেন। আপনি বলতেছেন যা করে আল্লাহ করব, আপনি বলতেছেন যা করে আল্লাহ করব, নবী করব কি? এই গ্রুপের কোনো আলেম যদি আজকের মাহফিলে থাকেন, এই গ্রুপের কোনো পাবলিক যদি আজকের মাহফিলে থাকেন, আপনি নোট করেন, রেকর্ড করেন, খুব মনোযোগ দেন। আপনার কপাল মন্দ, আপনি ইহকালে জাহান্নামী, পরকালে জাহান্নামী। নবীরে বাদ দিলে, ওলিরে বাদ দিলে, খুব মনোযোগ দেন, গভীর মনোযোগ। নবীজি বড় বড় গুনাহগারকে শাফায়াত করে জান্নাতে নিবে। এই কারণে আমি বলছি, যদি নবীজি শাফায়াত পাইতে চান, হাসরে যদি নবীরে দেখতে চান, তাইলে বড় বড় গুনাহ করেন। এটি কোন গুনাহ? হাতের লাইল কেটে এই গুনাহ না, সুদ খাইয়া এই গুনাহ না, ঘুষ খাইয়া এই গুনাহ না, জিনা কইরা এই গুনাহ না, মদ খাইয়া এই গুনাহ না, গাঁজা খাইয়া এই গুনাহ না, ইয়া বাহায়া এই গুনাহ না। বন্ধু, গুনাহ করতে হবে আমার নবীজির প্রেমে, আমার নবীজির মোহাব্বতে। খুব মনোযোগ দেন, নবীজির মোহাব্বতে গুনাহ করেছে ইসলাম জগতের চতুর্থ সাহাবী শেরে খুদা মাওলা আলী। আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউন বাবুহা। নবীকে আমি মদিনার এলেমের শহর, আলী হলো সেই শহরের দরজা, যিনি হইতে বেলায়েত, সুবহানাল্লাহ বলেন, যিনিকে নিয়ে কাবাগরকে পবিত্র বানাইছে। বন্ধুরে, বন্ধুরে, আল্লাহ কিয়ামতের আগে তোমাকে হেদায়েত দিবে না, আল্লাহ কিয়ামতের আগে তোমার গুনাহ মাফ করবে না। যখন মাধ্যমে না যাবে, উসিলাতে না যাবে, কিয়ামতের আগ পর্যন্ত হাকিমে কেস নিবে না, আপনাকে জামিনও দিবে না, যতক্ষণ পর্যন্ত উকিল রিকোয়েস্ট না করবে। উকিলের মাধ্যমে না গেলে হাকিম কেস নেয় না। ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। যখন সুবহানাল্লাহ, উসিলার মাধ্যমে যখন যাবে তখন মাপ পাবে। খুব মনোযোগ, গভীর মনোযোগ। ইসলাম জগতের চতুর্থ সাহাবী শেরে খুদা মাওলা আলী, যে আলীর জন্মটা হয়েছে আল্লাহর ঘরের ভিতরে, কাবা ঘরের ভিতরে। প্রথম মুসলমান শেরে খুদা আলী, পুরুষের মধ্যে প্রথম মুসলমান আলী, মহিলাদের মধ্যে মাহাদিজাতুল কুবরা আলী। আলীকে লইয়া আমার নবীজি ভ্রমণ করতেছে। ভ্রমণ করার ভিতরে হঠাৎ করে একটু ক্লান্ত এসে গেছে। নবী কো আলিও, আমার একটু ক্লান্ত লাগতেছে, একটু খারাপ খারাপ ভাব লাগতেছে। শেরে খুদা আলী আসন ধইরা বসে গেছে, আমার নবীজি বসছে, আলী রানের মধ্যে মাথা মুবারক রেখে আরাম করতেছে। বন্ধুরে, বন্ধুরে,
ওই বন্দিগি তুমি করো যেই বন্দিগি আল্লাহ খুশি, আমার নবী খুশি। ওই বন্দিগি তুমি কইরো না যেই বন্দিগি আল্লাহ নারাজ, আমার নবীও নারাজ। আল্লাহ খুশি হয় নবীজির প্রেমে, জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ দেন। শেরে খুদা আলী আমার নবীজির রান আলী, আমার নবীজি আলীর রান মোবারকে, আলীর রানের মধ্যে মাথা মোবারক রেখে আরাম করতেছে। এই দিক দিয়ে আসরের নামাজের আজান হয়ে গেছে। সাহাবীরা বলতেছে আলিউ আলিও তাড়াতাড়ি উঠো, জামাতের টাইম হয়ে গেছে, চলো আমরা জামাতে নামাজ পড়তে যাই। আলী ডাকতে আমরা কোথায় গিয়ে নামাজ পড়বো? আমি কই গিয়ে নামাজ পড়বো? আমি কই গিয়ে জামাতে নামাজ আদায় করব? আমার নামাজ আমার কোলে ঘুমাইতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ, গভীর মনোযোগ। আমি ঘন্টার কথা মিনিটে বলবো। হায় হায় আলীর নামাজ আলীর কোলে ঘুমাইতেছে, আপনারা নামাজ পাইলেন কই? খুব মনোযোগ দেন, জবাব দিবেন মেরাজ থেকে পেয়েছি। মেরাজে তো আপনি যান নাই, আপনি তো নামাজ আনেন নাই। ওই স্কুলে আপনি যান নাই, আপনি তো নামাজ আনেন নাই। আপনি নামাজ পাইলেন কই? জবাব দিবেন মেরাজে পেয়েছি। কত ওয়াক্ত পেয়েছেন? জবাব দিবেন নামাজ 50 ওয়াক্ত ছিল। শেষ পর্যন্ত উম্মতে পারত না, উম্মতের কারণে নবী 45 কমাইয়া 5 ওয়াক্ত নামাজ আনছে। হাকিকতের বিষয় কি? নামাজ তো 5 ওয়াক্ত ছিল না, নামাজ 50 ওয়াক্ত ছিল। এখানে অনেক রহস্যভেদ আছে। খুব মনোযোগ। আমার আল্লাহ সাজারাতুল ইয়াকিন নামে একটা বৃক্ষ সৃষ্টি করছে। এই বৃক্ষটার 4টা ডাল আছে। একটা ডালের মধ্যে নামাজের জন্ম কখন, নামাজ কোন স্কুল থেকে আবিষ্কার, কোন প্রতিষ্ঠান থেকে আবিষ্কার। খুব মনোযোগ দেন, গভীর মনোযোগ। সাজারাতুল ইয়াকিন নামক বৃক্ষে আমার নবী ছিল ময়ূর রূপে, আমার নবী ছিল ময়ূর রূপে। 70,000 বছর, যেরকম সুবহানাল্লাহ, 70,000 বছর সাজারাতুল ইয়াকিন নামক বৃক্ষের একটা ডালের মধ্যে নবীজি বসে বসে আল্লাহর প্রশংসা করত, আল্লাহর জিকির করত। 70,000 বছর পরে আমার আল্লাহ কি করে? একটা আয়না বানাইছে, একটা গ্লাস বানাইছে। গ্লাসটা বানাইয়া ময়ূর রূপটার সামনে তুলে ধরছে। খুব মনোযোগ দেন। ময়ূর রূপটার সামনে যখন তুলে ধরছে, আপনার চেহারা কি কালো না সুন্দর, সুশ্রী না বিশ্রী, আপনার চেহারা আপনি দেখবেন না। তখনই আপনি দেখবেন যখন একটা আয়নার সামনে দাঁড়াবেন। আমার নবীজির ময়ূর রূপের সামনে আল্লাহ যখন আয়না তুলে ধরলো, আমার নবীজির মাথা মোবারকটা, চেহারা মোবারকটা আয়নার মধ্যে ভেসে উঠলো। ভেসে ওঠার সঙ্গে সঙ্গে নবীজি দেখলো কেমন লাগে। খুব মনোযোগ দেন। আপনি আয়নার দিকে তাকাইয়া হাত কইরা দেখেন দাঁতটি কালো না সুন্দর, বেঁকা না সোজা, নাকটা বেঁকা না সোজা, চোখটি কালো না লাল। এই দেখতে থাকেন, দেখতে থাকেন। আয়নার ভিতরে দেখবেন আমার নবীজির রূপ, ময়ূর রূপটা আয়নার ভিতরে ভেসে উঠলো। এটা কেমন লাগতেছে? মাথা মোবারকটা নিচ দিকে ঝুঁকাইতেছে, ময়ূরের ভিতরের রূপটা নিচ দিকে ঝুঁকাইতেছে। উনি আবার উপর দিকে তুলতেছে, ভিতরের রূপটা উপর দিকে তুলতেছে। উনি আবার মাথা মোবারকটা আয়নার সামনে ঝুঁকাইতেছে, আয়নার ভিতরের ছবিটাও ঝুঁকতেছে। খুব মনোযোগ দেন। এইভাবে উঠা নামা করলেন আমার নবী ময়ূর জগতে, ময়ূর রূপে 5 বার। ওই দিন থেকে উম্মতে মুহাম্মদীর জন্য 5 ওয়াক্ত নামাজ হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। হাদিসে প্রমাণ আছে নামাজের শরত আছে, হাদিসে প্রমাণ আছে নামাজের শরত আছে। যেই নামাজের শরত নাই রে, সেই নামাজ কেউ পড়ে না রে। নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে। বর্তমানে যে নামাজ চলতেছে, এই নামাজ দিয়ে যদি জান্নাত পাবে, 72 দল কেন নামাজ পড়ে দোজখে যাবে? প্রশ্ন এসে গেছে
বন্ধু মনোযোগ, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি, নামাজ দোজখের চাবি। কোন নামাজ বেহেশতের চাবি, কোন নামাজ দোজখের চাবি? ইমানদারের নামাজ হলো জান্নাতের চাবি, বেঈমানের নামাজ হলো জাহান্নামের চাবি। আমার নবীজি মাথা মুবারকটা নিজ দিকে ঝুঁকাইতেছে, আয়নার সামনে দাঁড়াইয়া। আয়নার ভেতরের ছবিটা কি সোজা আছে না ঝুঁকাইছে? জোরে বলেন। আমি আব্দুর রহমান রেজবি আয়নার দিকে তাকাইয়া মাথাটা নিজ দিকে ঝুঁকাইছি, আয়নার ভেতরের ছবিটা কি করছে? জোরে কোন, জোরে কোন? ঝুঁকাইছে। আমি আব্দুর রহমান রেজবির চেহারাটা আয়নার সামনে চাইয়া নিজ দিকে ঝুঁকাইছি, আয়নার ভিতরের ছবিটাও নিজ দিকে ঝুঁকাইছে। আমি ঝুঁকাইছি আয়নার দিকে চাইয়া, আয়নার দিকে। আয়নার ছবি ঝুঁকাইছে কোন দিকে? মাওলানা শাহ আলম সাহেব আয়নার সামনে দাঁড়াইয়া চেহারাটা আয়নার ভিতরে ঢুকাইয়া একটা হাসি দিছে। কি দিছে? শাহ আলম সাহেবের ছবিটা কি আয়নার ভিতরে আছে? উনি হাসতেছে কোন দিকে? জোরে বলেন। উনি হাসতেছে আয়নার দিকে চাইয়া, আয়নার ছবি হাসে কোন দিকে চাইয়া? কে কার দিকে হাসে? যারা নামাজ পড়েন, যারা নামাজ পড়েন, এই নামাজ পড়েন না যে নামাজ পড়া জাহান্নামের লাকড়ি হইবেন, কিয়ামতের পরে পড়লো জাহান্নামে যাবেন। এই নামাজ পড়েন আসসালাতু মেরাজুল মুমিনিন, যেই নামাজে খোদার সাথে দিদার হবে। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ। শাহ আলম সাহেব মাথা ঝুঁকাইছে আয়নার দিকে চাইয়া, আয়নার সামনে দাঁড়াইয়া। শাহ আলম সাহেবের ছবিটা আয়নার ভিতরে ঝুঁকাইছে কার দিকে? জি, আয়নার বাহিরে যিনি ভিতরেও। খুব মনোযোগ। আয়নার বাহিরে যিনি ভিতরেও, বাহিরে শাহ আলম ভিতরেও। আসমানে যিনি জমিনেও তিনি। খুব মনোযোগ। আসমানে যিনি জমিনেও তিনি, মক্কা যিনি মদিনাও তিনি, মদিনা যিনি মসজিদেও তিনি, মসজিদে যিনি আজকের মাহফিলও তিনি, আজকের মাহফিলে যিনি। পৃথিবীর কোনায় কোনায় 10 লক্ষ মুসলমান একই টাইমে এই মুহূর্তে দাফন হইতেছে কবরে। প্রত্যেকটা কবরে বলা হচ্ছে বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। এই 10 লক্ষ মুসলমানের কবরেও তিনি। ঠিক কিনা বলেন? খুব মনোযোগ, গভীর মনোযোগ। নবী চিন্না যাইয়েন কবরে, নবী না চিন্না কিয়ামতের পরে নামাজ পড়লে দুজুকে যাবেন। বন্ধু মনোযোগ, গভীর মনোযোগ। হায়কায় আসমানে যিনি জমিনে তিনি। এখন শাহ আলম সাহেব আয়নার দিকে চাইয়া মাথাটা নিজ দিকে ঝুঁকাইছে, আয়নার ভিতরে শাহ আলম সাহেবের ছবিটা আবার নিজ দিকে ঝুঁকাইছে। শাহ আলম সাহেব ঝুঁকাইছে আয়নার দিকে, আয়নার ছবি ঝুঁকাইছে শাহ আলম সাহেবের দিকে। কে কারে সাজদা করে রে মুসলমান? যিনি আয়নার বাহিরে ভিতরেও তিনি। বন্ধুরে, বন্ধুরে, আয়নার ভিতরে যিনি বাহিরেও তিনি। আল্লাহরে কিয়ামত পর্যন্ত চিনবেন না যতক্ষণ পর্যন্ত নবীরে না চিনবেন, নবী ততক্ষণ পর্যন্ত চিনবেন না যতক্ষণ পর্যন্ত আপনার আপন আপন মুর্শিদকে না চিনবেন। খুব মনোযোগ দেন, মনোযোগ দেন। 2 পাতার মোল্লা চিনল না, হালি শিরিকাত বেদাত বলতে বলতে জীবন কাটাইল। ওদের কপাল বন্ধরে বন্ধু, গভীর মনোযোগ দেন। মুর্শিদ চিনলে নবী চিনা হয়, নবী চিনলে আল্লাহ চিনা হয়। হাদিসে প্রমাণ আছে, নামাজের সুরত আছে। হাদিসে প্রমাণ আছে, নামাজের সুরত আছে। যেই নামাজের সুরত নাই রে, সেই নামাজ কেউ পড়ে না রে। নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে, নামাজে ছেড়ে দিলাম। বন্ধুরে, বন্ধুরে, 5 ওয়াক্ত
পাঁচ ওয়াক্ত নামাজ লইয়া নবী আরশে আজিম থেকে দুনিয়ার জমিনে এসেছে। সাহাবীগণকে সঙ্গে লইয়া আরাফাতের ময়দানে অবস্থানরত আছে। আল্লাহ পাকের পক্ষ থেকে আইন জারি হয়ে গেছে। বন্ধু আপনাকে বলে দেই, আপনি শুনে রাখেন, আপনার কোনো উম্মত যদি ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিবে, আশুব বা দুজুক তার জন্য ওয়াজিব হয়ে যাবে। 2,88,00,000 বছর পর্যন্ত দুজুকের আগুনে জ্বলতে হবে। আমি আব্দুর রহমান রেজভী বলেছি, বড় বড় গুনাহ যদি করতে পারেন তাইলে আল্লাহর দিদার পাবেন, জান্নাত পাবেন। বড় বড় গুনাহ না করলে আল্লাহর দিদার পাবেন না, গুনাহ মাফ হবে না। বড় বড় গুনাহ করলে আপনার গুনাহ মাফ হবে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে বন্ধুরে, আল্লাহ পাকের পক্ষ থেকে আইন এসেছে। দোস্ত আপনাকে বলে দিচ্ছি, এক ওয়াক্ত নামাজ যদি ইচ্ছে করে কায়দা করে ফেলবে, এক ওয়াক্ত নামাজ ইচ্ছে করে যদি ছেড়ে দিবে, আশুব বা দুজুক তার জন্য ওয়াজিব হয়ে যাবে। আপনাকে আমি বলে দিতেছি, একবার শাস্তি 2,88,00,000 বছর জ্বলতে হবে। আমার নবী ডাক দেখো, আল্লাহ তুমি বলো কি, আল্লাহ তুমি বলো কি? সমস্ত সৃষ্টি গাই তোমার গান, তুমি গাও আমার গান, আমি গাই আমার বন্ধুর গান। জোরে কোন সুবহানাল্লাহ। আমি গাই আমার উম্মতের গান। উম্মত নামাজ কায়দা করে দুজকের আগুনে জ্বলবে, এটা আমি রাসূল মেনে নিতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। আমি মেনে নিতে পারলাম না, আমি মানতে পারলাম না। ও খোদা, তোমার আইন আমি দুনিয়াতে রাখবো না। আল্লাহর আইন যদি ঠিক থাকে, নবী চিন্তা কইরা দেখছে, নবীর জন্য যারা পাগল হবে দুনিয়া তার কাছে তুচ্ছ মনে হবে। হায় খায় দুনিয়াটা তারা ঘৃণা করবে, দুনিয়াকে ঘৃণা করবে। সমস্ত সৃষ্টির চেয়ে আমার নবীর ভালোবাসা অন্তরে বেশি স্থান দিবে। বেশিরভাগ গরিব হবে, হায়াত কম হবে, অলসতার মাধ্যমে জীবন জিন্দিগি পরিচালনা করবে। নামাজ অবশ্যই অবশ্যই কায়দা হইতে পারে। এক ওয়াক্ত নামাজ কায়দা হয়ে গেলে আশুব বা দুজুকের আগুনে জ্বলবে। খোদা আমি খুশি না, তোমার কথার উপরে আমি রাজি না, তোমার আইনটা আমি উড্ড করব। আল্লাহর আইনটাকে উড্ড করার জন্য আমার নবীজি মাগরিবের নামাজ আরাফাতের ময়দানে ইচ্ছা কইরা সাইরা দিছে। মনোযোগ মনোযোগ। ৭৩ দল মুসলমানের ভিতরে ৭২ দল দুজখে যাবে। একমাত্র আমার নবীকে না চিনা না মানার অভাবে। খুব মনোযোগ, গভীর মনোযোগ বন্ধুরে। আল্লাহর আইন যদি ঠিক থাকে, সাহাবীগণকে নিয়ে নবী মাগরিবের নামাজ কায়দা করে ফেলেছে, নামাজ ছেড়ে দিছে। এখন আল্লাহর আইন যদি ঠিক থাকে, তাইলে নবী যাবে কই? নবী কই যাবে? জাহান্নামে। নবী যদি জাহান্নামে যাবে, আল্লাহ থাকবো কই? খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাইলাম তোমার ছবিও দয়াল। খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাইলাম তোমার ছবিও। গুনাহগারে কইরে বন্ধু, নবীর একটা আশিকে হাজার হাজার গুনাহগারের গুনাহ মাফ করতে পারে। খুব মনোযোগ। নবীর একটা আশিকে কোটি কোটি গুনাহগারকে পার করার সার্টিফিকেট পাবে আল্লাহ পাকের পক্ষ থেকে। একটু মনোযোগ দেন, হাই খাই গভীর মনোযোগ। এখন আল্লাহর আইন যদি ঠিক থাকে, নবী সাহাবীগণকে নিয়ে দুজকের আগুনে যেতে হবে, জাহান্নামে যেতে হবে। আল্লাহ তুমি যদি বন্ধুরে দুজকে নাও, তুমি থাকবা কই? তুমি তো বন্ধু হইতে জুদা নই। জোরে করুন সুবহানাল্লাহ। আল্লাহ
বন্ধুরে ফুল বানাইছি, আমি গারান হয়ে মিশে গেছি। ও বন্ধু গভীর মনোযোগ, সূর্য আলো নয়, কিন্তু আলো সূর্য হইতে জুদা নয়। আজকে সূর্য উদয় হয়েছে, প্রমাণ কি? জলঙ্গের জমিনে আলো এসেছে, প্রমাণ সূর্য উদয় হয়েছে। আলো যদি না আসতো সূর্য উদয় হতো না। কিন্তু আলো কি জলং থইয়া গেছে না লইয়া গেছে? জবাব দিবেন, নিয়ে গেছে। সূর্য যেখানে আলো সেখানে, আমার নবী যেখানে আমার আল্লাহ সেখানে। যেরকম সুবহানাল্লাহ। এইবার আল্লাহ কো বন্ধু যদি দুজখে যাই, আমার আইন যদি ঠিক থাকে, আমি তো বাঁচার কোনো উপায় নাই। নবীর মনটা খুশি রাখতে গিয়া আর নবীর আইনটা ঠিক রাখতে গিয়া আল্লাহর আইনটারে নিচে উড়াইয়া, বন্ধুরে নবী চিন্না নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজে 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাবে। নবী না চিন্না কিয়ামতের পরে পড়লে জাহান্নামের লাকড়ি হবে। খুব মনোযোগ দেন, এই দেশে ওয়াজ করলে রাত কুলাইতো না। এইবার নবী নামাজ ছেড়ে দিছে, সাহাবীগণ কিনে নামাজ ছেড়ে দিছে। আল্লাহ নবীর মন খুশি রাখতে গিয়া, উম্মতের মর্যাদা ঠিক রাখতে গিয়া আল্লাহর আইনটা উড়াইয়া নিছে। 4 লক্ষ 5 লক্ষ টাকা দিয়া গুনাহ মাফ করাইবার জন্য মক্কা গিয়া। বন্ধুরে মনোযোগ, যে নামাজ ইচ্ছা করে ছেড়ে দিলে 80 বা দোজখ ওয়াজিব হয়। 2,88,00,000 বছর থাকতে হবে দোজখে। 20 লক্ষ 40 লক্ষ হাজী সাহেব গুনাহ মাফ করাইতে গিয়া এই গুনাহটা যদি আরাফাতের মাঠে না করবে, একটা হাজী সাহেবের হজ আল্লাহর কোটে কবুল হবে না। একই টাইমে 20 লক্ষ 40 লক্ষ হাজী সাহেবে মাগরিবের নামাজ কায়জা করতে হবে। সেই নবীর ভালোবাসা আমরা চাই কি চাই না? দুহাতুল দেখান, চাই কি চাই না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম। সবাই বলি মারহাবা। ছেড়ে দিলাম বন্ধু গভীর মনোযোগ। যে এক ওয়াক্ত নামাজ কায়জা করলে 80 বা দোজখ ওয়াজিব হয়, এই নামাজ কায়জা না করলে হজ কবুল হবে না। এখন গুনাহ করলে গুনাহ হয় না নেক হয়? জোরে কোন, গুনাহ করলে গুনাহ হয় না, গুনাহ মাফ হয়। এই কারণে কইছি বড় বড় গুনাহ কইরা যাইও, হাসরে নাইলে উপায় নাই। খুব মনোযোগ, গুনাহ হইতে হবে আমার নবীর প্রেমে, গুনাহ হইতে হবে মুর্শিদের প্রেমে। খুব মনোযোগ। তাই আব্দুর রহমান কয়, গুনাহ খাতা মাফ রাইয়া মোর নবীর হাদিসে পর, গুনাহ খাতা মাফ করাইয়া মোর পীরের খাতে খাতে মনা, পিসের গুনাহ আর রবে না, সামনে তার হুকুম তামিল কর। আরে মুর্শিদ যারে করে দে মাপ, মুর্শিদ যারে করে দে মাপ, মোল্লা কো মুর্শিদে কি করব? যা করে আল্লাহ করব। যাইও না মুর্শিদের কাছে, আল্লাহ মাফ না করলে মুর্শিদে করব। নোট করো, রেকর্ড করো, মুর্শিদে গুনাহ মাফ দিতে হয় না, নামের দোহাই দিলে মাফ হয়ে যা। ডকুমেন্টটা নোট করো, রেকর্ড করো। আমরা আদি আব্বার নাম কি? জোরে বলেন। আদি আম্মার নাম কি? মা খাওয়া। খুব মনোযোগ করে বন্ধু, আদম শরত আল্লাহর শরত। এখানে ওয়াজ করলে ফেসলাই গাজাইব। আদম তো অপরাধ করতে পারে না রে বন্ধু, গভীর মনোযোগ। আদম যদি অপরাধ করে আল্লাহ কেমনে বাচ্চা থাকবো? খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি তুলসিতুনা ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম। নিচ্চরতে বানাই মানুষ দেহ কোরআনে। এই শরতটা আমার আল্লাহর শরত। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ রে বন্ধু, গভীর মনোযোগ। আদম গুনাহ কইরা কাঁদছে না, মাসুকরে হারাইয়া কাঁদছে রে বন্ধু। মাসুকের প্রেমে পইরা কাঁদছে। যেই দিন মাসুকের লোকে দেখা হইছে, ওই দিন আদমের কান্দা বন্ধ হয়ে গেছে। খুব মনোযোগ দেন। একটা কথা অমান্য করলো, এই অমান্য খোদা করাইছে। খুব মনোযোগ দেন। হাকিম হইয়া হুকুম করে, পুলিশ হইয়া ধরে, সর্প হইয়া দংশন করে, উজা হইয়া আজান
পারে। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ খলিফা বানাবো জমিনের জন্য। আল্লাহ বানাইয়া রাখছে জান্নাতের ভিতরে। জান্নাত থেকে পাঠাইতে গেলে একটা উসিলা লাগবে। দুনিয়াটা সাজাইছে উসিলার ভিতরে। আদমরে উসিলা দিয়া পাঠাইলো গন্ধম গাছের ফল খাওয়াইয়া দুনিয়ার জমিনে। একজনরে পাঠাইলো শরণ দিবে, মারে রাখলো জিদ্দা, বাবারে পাঠাইলো শরণ দিবে। আজকে পৃথিবীর কোনায় কোনা হইতে আদম সন্তান নারী পুরুষ একত্রিত হবে আরাফাতের মাঠে। আদম খাওয়ার মিলন হয় আরাফাতের মাঠে। আদম শরণ দিবে যাইয়া অন্ধকার দুনিয়া পাইয়া আল্লাহর কাছে আল্লাহ দুনিয়াতে পাঠাইছো, অসুবিধা নাই, অন্ধকারে থাকা বড় বিষম দায়, আল্লাহ তুমি অন্ধকার দূর করে দাও। হাই খাই আদমের দুয়ার বিনিময় ভোরবেলা পূর্বাকাশে সূর্য উদয় হয়, অন্ধকার দূর হয়ে গেছে। এখন আদমও কান্দে, আম্মা খাও কান্দে, রাব্বানা ও আমার প্রভু জালাম না। মোল্লা কোজা করে আল্লাহ করব দোয়াই। আল্লাহর যদি এই গ্রুপের কোন মোল্লা আজকের মাহফিলে থাকো, তোমার কাছে প্রশ্ন, যা করে আল্লাহ করব। এখন আল্লাহরে কইতেছে রাব্বানা ও আমার প্রভু জালাম না, জুলুম করিয়াছি আনফুসানা নফসের ওপর, ওয়াইল্লাম তাগফির লানা, তোমার ক্ষমা ছাড়া কোনো ক্ষমা নাই, ও তারহামনা, তোমার দয়া ছাড়া কোনো দয়া নাই। আদম কি হাসা কই না মিশা কই? কথা কয় না কি রে? আদম কি সত্য কই না মিথ্যা কই? যার কথা অমান্য করছে তার কাছে ক্ষমা চাই। আল্লাহ কিয়ামতের আগে ক্ষমা করবে না রে বন্ধু, ক্ষমা করবে না। আল্লাহর কথা অমান্য করলো, আল্লাহ কেন ক্ষমা করতো না? শাহ আলম সাহেবের মনে আব্দুর রহমান দুঃখ দিছে, ক্ষমা তো শাহ আলম সাহেবের কাছে চাইতে হইব, অন্যর কাছে গেলে তো সঠিক হইতো না। খুব মনোযোগ দেন। আদম কো রাব্বানা, ও আমার প্রভু জালাম না, জুলুম করিয়াছি আনফুসানা নফসের উপর, ওয়াইল্লাম তাগফির লানা, তোমার ক্ষমা ছাড়া কোনো ক্ষমা নাই, ও তারহামনা, তোমার দয়া ছাড়া কোনো দয়া নাই, লানাকুনান্না মিনাল খাসিরিন। দুইজন দুই প্রান্তরে কাঁদতেছে, আদমের চোখ দিয়ে পানি আসতেছে। 350 মতান্তরে 360 বছর কাঁদছে। রহমানের দরবারে, রাহিমের দরবারে, গাফফারের দরবারে একদিনও খুদা মাফ দেয় নাই। খুব মনোযোগ দেন বন্ধুরে, ও বন্ধুরে, দুইজনের চোখ থেকে পানি এসেছে। আদম খাওয়া 360 বছর কেঁদেছে। যার কথা অমান্য করছে তার কাছে একদিনও খুদা মাফ দেয় নাই। দুইজনের চোখ থেকে পানি ঝরেছে। এই পানি দিয়া পৃথিবী প্রথম 2টা নদীর জন্ম হয়েছে। একটা হলো ফুরাত নদী, আর একটা হলো দজলা নদী। এইবার আদম ডাক দিয়ে কো, আল্লাহ তুমি কই কই? খাতা গোটা যা কইরছি মাপ করে তুই ওরে আল্লাহ। কোন জনমের অপুরা আদি আমি আল্লাহ, ও কোন জনমের অপুর আদি আমি। কোরআনেতে শুই নাসি আমিও, তুমি জগৎ স্বামী। তোমার মতো এই জগতে আর কে আছে দামিও আল্লাহ। কোন জনমের ওপর আদি আমি। পিরিতির কাপ আরাগরে মুর্শিদ হয়াছিয়া আসামি। পিরিতির আরাগরে রেজবে হয়াছিয়া আসামি। আমি অদম মইরা গেলে কে কো বেগুনা মিও মুর্শিদ। আমি অদম মইরা গেলে কে কো বেগুনা মিও মুর্শিদ। কোন জনমের ওপর আদি আমি বাজানা, কোন জনমের অপুর
360 বছর কাঁদছে, যার কথা অমান্য করছে তার দরবারে। মোল্লা যা করে আল্লাহ করব, নবী করব কি? আল্লাহ যদি না করে নবী করে, আল্লাহ যদি না করে তো ওলিয়ে করে। খুব মনোযোগ দেন। হায় খাই মুর্শিদ জানে করে দে মাপ, থাকবে না তার এই দেহের পাপ। গুনাহ খাতা মাপ কো রাইয়া মোর নবীর হাদিসে পর, গুনাহ খাতা মাপ করাইয়া মোর। মুর্শিদে যারে মাপ দিছে তে মাপ পাইছে, মুর্শিদ যারে মাপ দেয় নাই গুনার গাট্টি নিয়ে ঘুরতেছে। খুব মনোযোগ দেন বন্ধু। 350 বছর পরে ডাক দেখো, আল্লাহ তুমি কই কই গো? আর কতদিন তুমি কাঁদাবে? মায়া যদি না লাগে, দয়া যদি না লাগে, আমি আদম সৃষ্টি হওয়ার পরে আরশের খুঁটিতে তোমার নামের সাথে আমি একটা নাম দেখছিলাম, ওই নামের দোহাই দিলাম, তুমি মাপ দিয়ে দাও। খুব মনোযোগ করে বন্ধু, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আদম খাওয়া 350 বছর পরে বলতেছে, আল্লাহ মায়া যদি না লাগে, মাপ যদি না দিবে, আমি আদম সৃষ্টি হওয়ার পরে আরশের খুঁটিতে তুমি আল্লাহর নামের সাথে, আরশের অধিপতির একটা নাম ছিল মাহমুদ। বন্ধু গভীর মনোযোগ, মাহমুদ হচ্ছে আল্লাহ, মুহাম্মদ হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরশের অধিপতির নাম ছিল মাহমুদ, মাহমুদের সঙ্গে নাম ছিল মুহাম্মদ। আহাদ হইতে আহম্মদ, আহাদ হইতে আহম্মদ, আহম্মদ হইতে মুহাম্মদ, মুহাম্মদ হইতে মুর্শিদ। বন্ধু মনোযোগ, দাওরা পাস কইরা মুর্শিদ চিনলেন না, ফাজল পাস কইরা মুর্শিদ চিনলেন না, ল পাস কইরা মুর্শিদ চিনলেন না, খালি ডিগ্রির বেড়াগিরি করলেন দুনিয়ার জমিনে। বেড়াগিরিতে আল্লাহ নাই, বেড়াগিরিতে নবী নাই। খুব মনোযোগ দেন বন্ধু, এই ডিগ্রিগুলা যতক্ষণ পর্যন্ত কোরবান না করবেন আল্লাহর একজন চলির তলে, অলির চরণ তলে, সত্যবাদীর চরণ তলে, মোহসেন ব্যক্তিদের চরণ তলে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর গন্ধ পাইবেন না এই জমিনে। খুব মনোযোগ দেন, গভীর মনোযোগ। মাহমুদের সঙ্গে নাম ছিল মুহাম্মদ, মুহাম্মদ হইতে হলো মুর্শিদ। বন্ধুরে, যিনি মুহাম্মদ তিনি মুর্শিদ, যিনি মাহমুদ তিনি মুহাম্মদ। যেরকম সুবহানাল্লাহ। এই দেশে ওয়াজ করলে রাইত কুলাইতো না। বাংলার জাতীয় কবি 8 পাস কইরা বাংলার জাতীয় কবি ডিক্লার পাইল। কত শিক্ষিত মন্ডলী গোড়ার গাছ কাটে, কোনো লকব নাই রে বন্ধু। 8 পাস বেড়া লকব পাইল, জাতীয় কবি হিসেবে বিশ্বে পরিচিত হলো। উনি লিখেছে গিয়েছে তৌহিদেরি, তৌহিদেরি, বলুন তৌহিদেরি মুর্শিদ আমার মুহাম্মদের নাম। তৌহিদের মুর্শিদ। এই তৌহিদ কারে কো? তৌহিদ কেডা? লিল্লাহে তাকবীর। কি কি? লিল্লাহে তাকবীর। একটা হইল তাওহীদ আর একটা হইল তাইয়্যিবা। তৌহিদ আল্লাহকে বোঝাচ্ছে, তৌহিদেরও মুর্শিদ। সুবহানাল্লাহ বলেন। তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মদের নাম, মুর্শিদ মুহাম্মদের নাম। ওই নাম জপিলে বুঝতে পারি খোদারে কালাম। আরে তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মদের নাম। মুর্শিদে মাপ দিতে পারে, দেওয়ান লাগে না, দিতে হয় না, নামের দোহাই দিলে মাপ পাওয়া যায়। 350 বৎসরের কান্দা কবুল হইল মুর্শিদের নামের ওসিলা। যখন সুবহানাল্লাহ। সালাতুনিয়া मदद या रसूल अल्लाह, मदद मदद या हबीब अल्लाह, मदद सलातुनिया रसूल अल्लाह, मदद या
গৌসুল আজম মদদ মদদ ইয়া হাজা বাবা মদদ সালাম প্রাণ হলে সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম লিয়া হাবিবাল্লাহ মদদ ইয়া আলা হযরত মদদ মদদ ইয়া মুর্শিদ বাবা মদদ সালাম কোন বন্দেগীতে জান্নাত কোন বন্দেগীতে জাহান্নাম কোন নামাজে জান্নাত কোন নামাজে জাহান্নাম কোন নামাজে জান্নাতের চাবি কোন নামাজে জাহান্নামের চাবি শেরে খুদা মাওলা আলী শেরে খুদা মাওলা আলীকে লইয়া আমার নবী ভ্রমণ করতেছে নবী আলী ভালো লাগে না একটু ক্লান্ত লাগতেছে শেরে খুদা আলী জমিনে বৈশা গেছে আমার নবী আলী রানের মধ্যে মাথা মোবারক রেখে ঘুমাইতেছে আমার নবী সামনে দেখে যেমন পিছে দেখে তেমন আমার নবী উপরে যেমন দেখে নিচে তেমন দেখে ডাইনে যেমন দেখে বামে তেমনে দেখে নামাজে সাজদায় গিয়া কি পড়েন কেমনে সাজদায় দিচ্ছেন আমার নবী দেখে দেখতে কোনো অসুবিধা নাই কার মধ্যে প্রেম আছে কার মধ্যে প্রেম নাই তাও আমার নবী দেখে আমার নবী চক্ষু মোবারক বন্ধ করে আরাম করতেছে এই দিক দিয়ে আসরের সূর্যটা অস্তমিত হইতেছে কোন নামাজে জান্নাতের সার্টিফিকেট কোন নামাজে জাহান্নামের সার্টিফিকেট একটু মনোযোগ দেন হাই খাই আসরের সূর্য অস্তমিত হইতেছে আল্লাহ পাকের পক্ষ থেকে রায় এসেছে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে ইচ্ছা করে 80 বা দুজকের আগুনে জ্বলতে হবে একবার শাস্তি 2 কোটি 88 লক্ষ বছর ইসলাম জগতের চতুর্থ সাহাবী শেরে খুদা মাওলা আলী বেলায়েতের জগতে প্রথম শেরে খুদা আলী খেলাফতের জগতে প্রথম আমিরুল মুমিনিন সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক খুব মনোযোগ দেন বন্ধু আসরের সূর্য অস্তমিত হয়ে যাইতেছে মাগরিবের টাইম গনি আসতেছে শেরে খুদা আলী চিন্তা করে আল্লাহর আইন এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে 80 বা দুজক আগুন ওয়াজিব হয় এখন আসরের সূর্য অস্তমিত হইয়া মাগরিবের টাইম হবে আসরের নামাজ কায়জা হয়ে যাবে এখন 80 বা দুজক আমার জন্য ওয়াজিব হয়ে যাবে আমি এখন কি করব আল্লাহর কথা ঠিক রাখবো না নবীজির ভালোবাসা ঠিক রাখবো আল্লাহ পরীক্ষা ফালাইছে নবীও পরীক্ষা ফালাইছে যখন সুবহানাল্লাহ খুব মনোযোগ রে বন্ধু আল্লাহর কথা যদি ঠিক রাখতে হয় নবীরে ঘুম ভাঙাইতে হবে ওযু করে টাইম মতে নামাজ পড়তে হবে যদি নবীর ভালোবাসা ঠিক রাখতে হয় আসরে নামাজ কায়জা হয়ে যাবে এখন আলী কোন দিকে যাবে আল্লাহও পরীক্ষা করে নবীও পরীক্ষা করে এখন আলী কোন সিদ্ধান্ত নিবে আল্লাহ আলী কি নবীরে ঘুম ভাঙাইয়া টাইমলি নামাজ পড়া দুজকের আগুন থেকে বাঁচবে না নবীরে ঠিক আরাম দিয়া নামাজ কায়জা কইরা দুজকে যাবে শেরে খুদা আলী কোন দিকে যাবে শেরে খুদা আলী চিন্তা কইরা বাইর করছে সমস্ত সৃষ্টির চেয়ে ভালোবাসলে ইমানদার নবীকে ইমানদারের জন্য নামাজ ধনীদের জন্য হজ যাকাত খুব মনোযোগ দেন সমস্ত সৃষ্টির চেয়ে ভালোবাসলে নবীকে হবে ইমানদার নবীকে ভালোবাসার নাম হলো ইমানের পরিচয় নবীর ভালোবাসা ঠিক রাখলেন নবীর ভালোবাসা ঠিক রাখলেন নবীর ভালোবাসা ঠিক রাখলেন আল্লাহর কথা অমান্য করলেন ও জলঙ্গের মুসলমান মনোযোগ নবী চিন্না নামাজ পড়ো নাইলে উপায় নাই নবী চিন্না কবরে যায় নাইলে উপায় নাই খুব মনোযোগ দেন বন্ধুরে শেরে খুদা আলী চিন্তা করে আমি এখন কি করব আমি কি আল্লাহর কথা ঠিক রাখবো না নবীর ভালোবাসা ঠিক রাখবো নবীর ভালোবাসার দায়িত্ব হলো ইমানের দায়িত্ব সমস্ত সৃষ্টির চেয়ে ভালোবাসতে হবে নবীকে তাইলে ইমানদার ইয়া আইয়ুহাল্লাযী আমানু আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ হে ইমানদারগণ নামাজ কায়েম করো সালাত কায়েম করো ধৈর্যের সাথে ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ইমানদার নামাজ
নামাজি ধৈর্যকারী গণের সাথে আমি আল্লাহ আছি। ইমানি দায়িত্ব, নবীর ভালোবাসা, নামাজ ছেড়ে দিলেন। আশুবা দুজুকের বইয়ে মাগরিবের টাইম হলো, সূর্য অস্তমিত হয়ে গেল, মাগরিবের টাইম হয়ে গেছে। আলী দুজুকের বইয়ে কাঁদতেছে, কি গুনাহ করলে গুনাহ মাপ, কোন গুনাহ মাপ রে বন্ধু, কোন গুনাহ করলে আমার আল্লাহ রাজি, আমার নবী রাজি, সিন্না গুনাহ কইরেন নাইলে উপায় নাই। শেরে খুদা আলী নামাজ ছাইরা দিছে, আশুবা দুজুক ওয়াজিব হয়ে গেছে, নবীর ভালোবাসা রক্ষা করছে। এই দিক দিয়ে মাগরিবের টাইম আসরের নামাজ কায়জা হয়ে গেছে। শেরে খুদা আলী দুজুকের বয়ে কাঁদতেছে। শেরে খুদা আলী কেন কান্দে? আমার নবী কানবার আগে ও জানে, খুব মনোযোগ, সূর্য যে অস্তমিত হইতেছে আমার নবীও দেখতেছে। দেখার পরে আলী রে কয় না, নবীও নামাজ পড়ে না, জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ দেন বন্ধুরে, আমার নবীর উপরে নামাজ ফরজ ছিল না, নবীর উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য নবীজি নামাজ পড়েছে। খুব মনোযোগ দেন, গভীর মনোযোগে। শেরে খুদা আলী কাঁদতেছে, চোখের পানি গরম এক ফোঁটা পানি নবীজির নুরানি চেহারা মুবারকের উপর পড়ছে। পড়ার পরে নবী চক্ষু মুবারক খুলে জিজ্ঞেস করে, আলী তুমি কান্দো কি রে? জোরে কোন সুবহানাল্লাহ। আলী কো নবী গো এক ওয়াক্ত নামাজ কায়জা করলে আশুবা দুজুক ওয়াজিব হয়ে যায়। আমি আসরের নামাজ কায়জা করে ফেলেছি, আমার জন্য আশুবা দুজুক ওয়াজিব হয়ে গেছে। একবার শাস্তি 2,88,00,000 বৎসর জ্বলতে হবে। আমার নবীকে এই কারণে কান্দ বলেছি, আলী তুমি যাও উজু বানাই আসো আসরের নামাজ পড়ার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু সূর্য অস্তমিত হয়ে গেছে। টাইমটা কোন টাইম? সূর্য অস্তমিত হইলে কোন টাইম? মাগরিবের টাইম। মাগরিবের টাইমে সূর্য অস্তমিত হয়ে গেছে। শেরে খুদা আলীকে উজু বানাইতে কইছে আসরের নামাজ পড়তে। শেরে খুদা আলী উজু বানাইতে গেছে আসরের নামাজ পড়তে। অস্তমিত সূর্যটারে আমার নবী শাহাদাত আঙ্গুল মুবারক দিয়া ইশারা দিছে। ইশারাটা দেওয়ার সঙ্গে সঙ্গে আসরের টাইমে সূর্যটা যে জায়গা থাকে ওই জায়গা উদয় হইয়া কাঁপতেছে। নবী ডাক দেখো, সূর্য রে এইভাবে কাঁপতেছ কেন? সূর্য ডাক দিয়ে নবী গো অস্তমিত সূর্য একদিন উদয় হব, অস্তমিত সূর্য একদিন উদয় হব পশ্চিম আকাশে কিয়ামতের আগে। আজকে অস্তমিত সূর্যটা উদয় হইলাম নবী, এখন তো কিয়ামত হয় নাই, বহু দেরি রয়েছে। আমি যে অস্তমিত সূর্যটা উদয় হয়েছি আপনার ইশারাতে, নিশ্চয়ই কোনো বেয়াদবি করেছি আপনার সাথে। জোরে কোন সুবহানাল্লাহ। নবী কো তোমার কোনো বেয়াদবি হয় নাই, সূর্য রে তোমার কোনো বেয়াদবি হয় নাই। শেরে খুদা আলী তোমাদের নবীর প্রেমে আসরে নামাজ কইরা দুজুকের বয়ে কাঁদতেছে, তারে নামাজ পড়ার সুযোগটা দাও। শেরে খুদা আলী নামাজ কমপ্লিট করে ডাইন দিকে সালাম ফিরাইয়া বাম দিকে সালাম ফিরাইছে। আস্তে করে সূর্যটা অস্তমিত হয়ে গেছে। হযরত আলী নবীর প্রেমে নামাজ কায়জা করিল, হযরত আলী নবীর প্রেমে নামাজ কায়জা করিল। তা দেখিয়া মাওলা দনে বড়ই খুশি হইল। শেরে খুদা আলীর তোরে বেহেশতের খবর পোষান। ওগো আশেকান নবীর প্রেমে জান কর কুরবান। ওগো আশেকান নবীর প্রেমে জান কর কুরবান। বন্ধুরে, যেই নামাজ কায়দা করলে আশুবা দুজুক ওয়াজিব, ওই নামাজ কায়দা করে দুজুকের পরিবর্তে জান্নাতের খবর আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সেই নবীর ভালোবাসা চাই কি চায় না? দুহাতুল দেখান, চাই কি চায় না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। পবিত্র ঈদ মিলাদুন নবী, নূর নবীজির আগমন, জিন্দা নবীর আগমন। আমরা মিলাদুন নবী চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আমরা মিলাদুন নবী চাই, নবীর ভালোবাসা চাই। কষ্ট হইতেছে?
গত রাত্রে এই প্যান্ডেলে আপনারা ওয়াজ শুনছেন। প্রথম দিন গত রাত্রে চলে গেছে, আজকে দ্বিতীয় দিন, শেষ দিন আসতেছে আগামী দিন। শেষ দিন কোন দিন? যদি বেঁচে থাকেন, যদি বেঁচে থাকেন আগামী দিন আসবেন। মরে গেলে কই যাবে? জোরে বলেন। কবরে। কবরে গেলে কারে হইবেন? জোরে বলেন, জোরে বলেন। নবীরে। কবরে গেলে পাইবেন নবীরে, কবরে গেলে পাইবেন আপনার মুর্শিদেরে। খুব মনোযোগ। যেখানে মুর্শিদ, মুর্শিদ রূপে ফানা হও মন, মুর্শিদ রূপে ফানা হও মন, ওই নাম বিনে, ওই নাম বিনে গতি নাই। আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই। 9 লাখ বৎসর ইবাদতে মকরমে লান্নতি পাই। মকরম নয় বড় হুজুর, মুআল্লিমুল মালাইকা। 9 লাখ বৎসর ইবাদতে বড় হুজুরে লান্নতি পাই। আদম সেজদা না দেওয়াতে তার নামাজ বিফলে যায়। কোন সেজদা? জোরে কোন? সেজদার মালিক কে? আস্তে কোন? আল্লাহ ব্যতীত কাউকে দিলে কি হবে? আব্বাজিরা আপনারা যান কই? ঘুমাইতেন। সমলস হইতেছে, সমলস হচ্ছে না। আপনাদেরকে একজনে কইতাছে আয়া পড়ো, আয়া পড়ো। একজনে কইতাছে আয়া পড়ো, থাকো না এখানে, থাকলে হতিব। জিলা কইতাছে ইলা আমাদের শত্রু। ইয়া বানি আদম আল্লাহ তাউবুদু শাইতানা ইন্নাহু হুয়া আদুব্বুম মুবিন। শয়তান আদমের প্রকাশ্য শত্রু। ওই দিন হলো 9 লক্ষ বৎসর সেজদা দেওয়ার পরে কাফের শয়তান ডিগ্রি হইল আদমকে সেজদা না দেওয়ার কারণে। শয়তানের চিন্তা হইল আদমের কারণে যখন আমি কাফের শয়তান ডিগ্রি পাইছি, আদম কেমনে শান্তির মহলে তাকে আমার দেখার আছে। খুব মনোযোগ। এই বাগানটা কিসের বাগান? জোরে বলেন, জোরে বলেন। সন্দেহ আছে? সন্দেহ আছে? এই বাগানে বসে আছেন জান্নাতি, মরলেও জান্নাতি। যদি এই মুহূর্তে আজরাইল এর হুটানে আল্লাহ জিগাইব কইতে আনছ, আজরাইল কইব বেহেশতের বাগান থেকে আনছি। আল্লাহ কইব দুনিয়াতে বেহেশতি, মরার পরও জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। কোনো হিসাব নিকাশ নাই। কষ্ট হচ্ছে না তো? কষ্ট হইতেছে? আপনারা বেহেশতের বাগানে বসেছেন। বেহেশতের বাগান শান্তির জায়গা না অশান্তির জায়গা? শান্তির জায়গা। এই মুহূর্তে আজরাইল যদি আইয়ে মরে যান, জীবন ধন্য। বেহেশতের বাগান ইহকালের বাগানে যারা বসবেন থাকবেন, পরকালের বাগান আল্লাহ তাদের জন্য সাজাইয়া রাখবেন। খুব মনোযোগ দেন। অনেক বড় জান্নাত। জান্নাতের একটা রুম। এই দুনিয়াটা কয়েকটা দুনিয়া, কয়েকটা দুনিয়ার সমান। জান্নাতের একটা রুম। জান্নাতের জন্য আমরা ইবাদত করি না। 2 চক্কর পানি দিয়ে যাই কি পাওয়া তারে, সাথে দাগলে মন মহাজন, সাথে দাগলে মন মহাজন কি না হইতে পারে। আই না, আই না, আই না, আই না। জবান খুলে আই না, আই না, আই না, আই না, আই না।